তারপরে এখন ব্লগারটা কীভাবে আপনারা এসইও করবেন এই বিষয়টা কিন্তু এখন দেখাই দেওয়া হবে। তো গাইজ দেখেন এখানে আপনার সিটিংসে চলে আসবেন, আবারও আসার পর এখানে দেখেন অ্যাডাল্ট কন্টেন্ট শো ওয়ার্নিং টু ব্লক অর্ডার্স রিডার্স, এটা যদি অন করা থাকে এখানে কিন্তু একটা প্রবলেমও আছে আপনাদের। কীরকম, এই ওয়ার্নিংটা যখন যাবে অনেকে ভয় পেয়ে আপনাদের ব্লগে কিন্তু ঢুকবে না, সে বলবে কি নাকি আমি হ্যাক হয়ে যাচ্ছি, এরকম ভয় পেয়ে সে কিন্তু আপনার নিউজটা পড়বে না, আপনার ভিডিও দেখতে চাইবে না। সো সেক্ষেত্রে ভাই আমি কিন্তু একটু সোশ্যালভাবে বুঝাচ্ছি, আপনারা অন্যভাবে এটা করতে পারবেন, ঠিক আছে, আর্নিংটা করতে পারবেন, আরও বেশি আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন আমি কী বিষয়গুলো বোঝাতে চাচ্ছি। তো এটা অন করবেন না, এটা অফ করা থাকবে। আর এই যে ফেভিকন বলতে কি, এখানে আইকন, এই যে আইকনটা আছে না আমাদের, এই আইকনটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, আমাদের নিজস্ব আইকন এখানে বসাই দিতে পারবো। হ্যাঁ, এইভাবে সেভ করে দিলে আমাদের নিজস্ব আইকন বসবে ব্লগারের জায়গায়, এটা হচ্ছে এই বিষয়। তো ফেভিকনের সাইজ কিন্তু কম, 100 কেবির মতো। আপনারা যদি চান এই যে এই সাইডটা, এই সাইডটা মনে রাখবেন, এই সাইডে যে কোনো একটা পিকচার এখানে চুজ ফাইল করে আপলোড করে দিবেন, ঠিক আছে, আপলোড করে দিবে, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক দিলে এখানে ওইটা অপশন চলে আসবে, পরে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে চলে আসছে, এই যে ক্লিক ডাউনলোড ইউর ফেভিকন, তো এইভাবে করে ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে আপলোড করে দিতে পারবেন এই যে ফেভিকনের জায়গায়। আশা করি বুঝতে পারছেন। তো দেন এখন আপনারা কি করবেন, এখানে আরও অনেক বিষয় আছে, আপনারা ধৈর্য ধরে দেখেন ভিডিওটা, তাহলে আপনাদেরই উপকার হবে। আসলে একদিনে এত কিছু আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই যে এখানে দেখেন মেটা ট্যাক্স, এটা ইনেবল করে দিবেন। এগুলো যদি ইনেবল না থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কখনোই মানে ট্রাফিক আসবে না, দেখেন এখানে যেরকম আমরা যদি ডেসক্রিপশনটা লিখি, এখানে ডেইলি নিউজ লিখে সার্চ দিই বা নিউজ লিখে সার্চ দিলে কোন ইটা আসতেছে দেখি, এই যে নিউজ ভিডিও আসতেছে, নিউজ পেপার, মানে যেগুলো নিউজের সাথে সম্পর্কিত, যেহেতু আমার এই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তো আমি যদি আপাতত আপনাদেরকে একটু এক্সাম্পল দেওয়ার স্বরূপ যদি একটু যে কোনো ট্যাগ থেকে যদি আমি এনে দিই, তো আমি জাস্ট এটা দেখার জন্য কিন্তু দেখা দিচ্ছি, এভাবে আপনারা করবেন না, এসইওটা জেনে শুনে করতে হবে। নিউজ দিয়ে যদি দেন তাহলে অনেক নিউজের কিন্তু ট্যাগ চলে আসবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে কিছু এখানে ডেসক্রিপশন দিতে হবে, আপনারা যেরকম রিলেটেড ভিডিও দিবেন, তো এর ভিডিও না, যেরকম নিউজ দিবেন বা যেরকম কন্টেন্ট আপনি দিবেন সেরকম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। বিডি নিউজ এরকম কিন্তু দিতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এটা দিলাম, যেহেতু হাতে সময় নেই। দেওয়ার পর এটা সেভ করে দেবেন, তাহলে হচ্ছে কি, যখন কেউ ব্লগ সার্চ করবে, মানে যখন কেউ গুগলে এসে সার্চ করবে, তখন কিন্তু আপনার এই পোস্টটা তাদের কাছে চলে যাবে। এগুলো কিন্তু রং, এখানে কিন্তু কোনোটাই ঠিক নেই। তো এখানে নিউজ যেহেতু আমি ব্লগটা করছি, কীভাবে পরে নিউজটা করতে হবে এটা কিন্তু আপনারা বুঝতেছেন। এখানে যেহেতু বাংলাদেশি নিউজ, আমি ওভাবে লিখতে পারি, যেরকম বাংলাদেশি নিউজ, বিডি নিউজ, মানে ইত্যাদি ইত্যাদি, এভাবে আপনার ট্যাগগুলো দিতে হবে এখানে, ঠিক আছে। তারপর এখানে ইনেবল কাস্টম রোবট টিএক্সটি, এটা অন করে দেবো আমরা, ঠিক আছে। সব কিছু এখানে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এখানে আপনারা গুগল সার্চ কনসোল, তারপরে যে নিচে দেখেন ইনেবল কাস্টম অ্যাড ট্যাক্স, এটা অন করে দেবেন, ঠিক আছে। সব কিছু অন করে দেবেন। তারপর এখানে দেখেন গুগল সার্চ কনসোল, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে এটা যদি না জানেন তাহলে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন আপনারা। তো দেখেন এখানে আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। তো এখানে আনার পর আমরা এখন কি করব, এখানে কি বলছে, এক্সাম্পল ইন্টার ডোমেন অর সাবডোমেন, মানে আমাদের একটা ডোমেন দিতে বলছে। তো আমরা এখন ডোমেনটা কোথায় পাবো, এই যে আমাদের ওয়েবসাইটটা, এই যে আমরা একটু হোমে যাই। তো হোমে আসার পর দেখেন এখানে যে আমাদের এই যে আমরা ভিউ ব্লগ দেই, এই যে এটা হচ্ছে আমাদের ডোমেনটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডোমেনটা, এটা আমরা কপি করব। কপি করে আমাদেরকে যেখানে রিডাইরেক্ট করে নিয়ে গিয়েছিল সেখানে আমাদের চলে যেতে হবে। এই যে এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। এই স্ল্যাশটা কেটে দেব, আর এখানে দেব www, ক্যাপিটাল লেটার হয়ে রয়েছে,
www ডট, তো দেওয়ার পর .com থেকে এটুক দিবেন, ঠিক আছে, মনে রাখতে হবে। তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন। অনার অটো ভেরিফাইড মানে আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। হ্যাঁ, গুগলের কাছে আমরা আমাদের যে ব্লগ সাইটটা আছে এটা আমরা হস্তান্তর করলাম, আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা না করলে কিন্তু গুগল কিভাবে আপনার জিনিসটা যে গুগল প্রচার করবে, মানুষ যে সার্চ করবে, সেটা কখনোই যাবে না যদি এটা আপনারা না করেন। তারপর গো টু প্রপার্টিতে আমরা ক্লিক করে দেব, তারপর স্টার্টে ক্লিক করে দেব, তারপর গো ইট। দেখেন আমাদের এখানে ডেইলি নিউজ বিডিডি ব্লগস আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা করব কি, ইন্সপেক্ট এনি ইউআরএল ইন ইউর ব্লগ স্পট, এখানে আবারও এটা পেস্ট করে দেব, www ডট, এই যে স্ল্যাশটা কেটে দেবো এদিক থেকে, দিয়ে ইন্টার করে দেবো, ঠিক আছে। এই যে ইন্ডেক্স হয়ে গেল। তো তারপর দেখেন ওয়েলকাম টু সার্চ কনসোল, সার্চ কনসোলে আমাদের এটা চলে গেছে। তারপর স্টার্টে ক্লিক করে দেবো, ও এটা দিয়ে দিছি আমরা। ইন্সপেকশন এখানে একটা ক্লিক করব, তো ক্লিক করার পর আমাদের এখানে তো এটা দেয়া আছে, তো ইন্ডেক্স হবে এটা। তো ইন্ডেক্স করার জন্য অপেক্ষা করতে হবে। এখানে এই তো ইন্ডেক্স হয়ে গেছে। তো তারপর এরকম একটা অপশন আসবে, তো অপশন আসার পর আপনার করবেন কি, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবেন, টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড, ইন্ডেক্সড রিকোয়েস্ট রিজেক্ট ভিউ লাইভ টেস্ট। আসলে এখানে একটা কোনো হয়তো বা প্রবলেম হয়ে গেছে, এই যে এখানে ইটা দেওয়ার কারণে এটা হয় না আসলে। এই যে স্ল্যাশটা আছে, সরি ক্যান্সেল কন্ট্রোল ভি, এই যে স্ল্যাশটা কেটে দেবো আমরা, কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এন্টার করে দেব, তারপর রিকোয়েস্ট, তারপর দেখেন এখানে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড গোট ইট, ঠিক আছে। আমাদের এটা কিন্তু হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের ইন্ডেক্সের যে অপশনটা এটা কিন্তু রিকোয়েস্টেড করা হয়েছে, এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এটা এখন দেখতে চাই যে টেস্ট লাইভ ইউআরএল, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, টেস্টিং লাইভ ইউআরএল। তো দেখেন আমাদের কিন্তু সমস্ত কিছু এখানে ওকে হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে আপনার ওয়েবে কিভাবে ভিউ দেখাবে, মোবাইলে কিভাবে দেখাবে, সাইটস লিঙ্ক, সার্চ বক্স, সব কিছু এখানে কিন্তু আপনাদের টিক মার্ক উঠে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদেরকে আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে সাইটস ম্যাপ, সাইট ম্যাপসের একটা কাজ আছে, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের করতে হবে। তো গাইজ এখানে আমাদেরকে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখানে স্ল্যাশের পর লিখতে হবে www ডট, তারপর আমাদের যে ডোমেনটা সেটা থাকবে, তারপর এদিকে লিখবো আমরা সাইটস ম্যাপ, সাইটস ম্যাপ লেখার পর ডট XML, এটা লেখার পর আমরা কিন্তু সাবমিট করে দেব, ঠিক আছে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলাম, তারপর সাবমিটিং সাইট ম্যাপ, দেখেন এটা কিন্তু আমাদের সাবমিটেড, ঠিক আছে, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। তারপর হচ্ছে আমরা গো ইট দেব, গো ইট, ঠিক আছে। তো হয়ে গেছে, ঠিক আছে। এর আগে কিন্তু এই যে এখানে একটু প্রবলেমের কারণে ওইটা কিন্তু ভুল দেখাইছি, কোনো ব্যাপার না। তো আমি যেভাবে করাইছি আপনারা এইভাবে করলে দেখা যাচ্ছে এটা কিন্তু 100% হয়ে যাবে। তো গাইজ আপনাদের যখন এটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু এখানে সাকসেস দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের এখনও ভেরিফাই করে নেই, এটা ভেরিফাই করে দিলে আপনাদের এখানে সাকসেস দেখা দিবে। তো এই ছিল ভিডিও, আর এটা একদিনে তো ভিডিও শেষ করা যায় না আসলে, পরবর্তীতে এই এসইও নিয়ে আরও অনেক ভিডিও, হয়তো বা একটা ভিডিও পাবেন আপনারা। তারপরে হচ্ছে শুধু ব্লগের ভিডিও পাবেন, ঠিক আছে, ব্লগে কীভাবে আপনারা ট্রাফিক আনবেন ইত্যাদি ইত্যাদি। যেরকম এখানে যে ব্লগটা আমি আজকে আপনাদেরকে দেখাইছিলাম, তো সেভাবে আসলে ব্লগের পোস্টগুলো পাবেন, আর ডিরেক্ট লিঙ্ক যেভাবে আপনারা পোস্ট করবেন সেই ইয়েগুলো পাবেন এখানে, ঠিক আছে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্পূর্ণ ভিডিওগুলো পেতে চান আপনারা অবশ্যই প্লে লিস্ট ফলো করবেন, এক্সট্রা আর্নিং টিউটোরিয়ালস, এই প্লে লিস্টটা আপনারা খেয়াল করবেন, তাহলে হচ্ছে সমস্ত ভিডিও এই প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন।
তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।